সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছে সূরা মুমিনুন আয়াত নাম্বার 1 2 3 কদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরাই সফলকাম যারা নামাজের মধ্যে খুশু এখতিয়ার করে, মানে নম্রতা ভদ্রতা বজায় রাখে। ভাই এই আয়াতের আলোকে আপনি বলেন তো 20 রাকাত তারাবির অবস্থা কি? আল্লাহ বলছেন ওই সমস্ত মুমিনরাই সফলকাম, নামাজিরাই সফলকাম যারা নামাজের মধ্যে ধীর স্থিরতা বজায় রাখে। আর আমাদের সমাজে তারাবি 8 রাকাত না 20 রাকাত নিয়ে মারামারি আছে না নাই? কিসের 20 রাকাত? 8 রাকাত না 20 রাকাত নিয়ে মারামারি করছে। আর হুজুর তারাবি পড়ছে ঝড়ের গতিতে। কাজ হবে? কথা বলেন। একদম যত তাড়াতাড়ি পড়ে তারাবি নামাজ পড়ে। এই জন্য তো আমি বলেছিলাম এখন আমরা কেউ তারাবির নামাজ পড়ি না, এই নামাজের নাম চেঞ্জ করতে হবে, নাম দিতে হবে তাড়াতাড়ি নামাজ। কি নামাজ বলেন তো? তাড়াতাড়ি নামাজ। কারণ কে কত তাড়াতাড়ি পারে এটারই প্রতিযোগিতা হয়। মৌলভী সাহেব নামাজ পড়ে বলে কিরে ক মিনিট লেগেছে তারাবি পড়তে? আর বলিস না রে ভাই 26 মিনিট লেগেছে। 26? আমি তো 22 মিনিটে সেরে দিয়েছি। ভাই আছে না? মানে কে কত জোরে জোরে তারাবি পড়তে পারে। 8টা 15-তে মসজিদে ঢুকবে আর 9টা বাজতে 10-এ বেরিয়ে চলে আসে হুজুরে। কত স্পিড চিন্তা করেছেন? আবার 8টা 15 থেকে শুধু কি তারাবি পড়ে না, প্রথমে 4 রাকাত এশা সুন্নাত পড়ে, 4 রাকাত ফরজ পড়ে, 2 রাকাত আবার সুন্নাত পড়ে, তারপরে 2 রাকাত করে আবার 2 রাকাত করে তারাবি পড়বে, মাঝখানে একবার মাথায় হাত দিবে, মাঝখানে একবার মুনাজাত করবে, আবার 2 রাকাত পড়বে, আবার 2 রাকাত, আবার মাথায় হাত, আবার মুনাজাত, এইভাবে 5 বার করবে। তারপর আবার বিতির পড়বে, বিতির পরে আবার 2 রাকাত সুন্নাত পড়বে। টোটাল 37 রাকাত নামাজ পড়ছে হুজুরে 35 মিনিটে। দেখেছেন হুজুরে পাওয়ার কত? 37 রাকাত নামাজ পড়ছে কত মিনিটে? 35 মিনিটে। একদম 37 রাকাত নামাজকে ঝড়ের গতিতে মনে হচ্ছে হুজুর কান ধরে উঠবাস করছে। আছে না নাই? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ মালিকি দিন আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা। শেষ। বা আছে না নাই? কথা বলেন। মানে মুসল্লি যারা তারা বিপদে, মহা বিপদে। হুজুর সূরা ফাতিহা পড়ে অন্য কিরাত করে রুকুতে চলে গেছে, আর মুসল্লি যে আছে তার ফাতিহাই শেষ হয়নি। হুজুরের দুরুদ পড়া হয়েছে, আত্মিয়াতু পড়া হয়েছে, মাসুরা পড়ে সালাম ফিরাচ্ছে, মুক্তা দিয়ে আত্মিয়াতুই কমপ্লিট করে নাই। বা আছে না নাই? আর বয়স্ক যারা আমাদের চাচার বয়সের আছে ওরা তো ধরেন প্রথম রাকাত হয়েছে, ও তো ঘাবড়ে যায়, কি বাবা হুজুর দ্বিতীয় না প্রথম, মানে প্রথম শেষ না হতেও তো দ্বিতীয় হয়ে গেছে, বোঝে নাই। বলছে কি ব্যাপার হুজুরে 1 রাকাত পড়ালো কেন? হুজুর আবার লুকমা দেয় দিয়ে যে 1 রাকাত পরে সিজদা মেরে দিল নাকি? আবার আজীব দুনিয়া। সেই বুখারী খুলেন প্রথম খণ্ড 756 নম্বর হাদিস, 757 নম্বর হাদিস। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে সালাম দিচ্ছে মসজিদ থেকে বের হয়ে। আল্লাহ নবী উত্তর দিয়ে বলছে ফাসল্লি, যাও তুমি নামাজ পড়ো, ফাইনা কালাম তু সল্লি, কারণ তুমি নামাজ পড়ো নাই। আল্লাহ নবী বসে আছে মসজিদে, একজন সাহাবী এসে নবীকে নামাজ পড়েই সালাম দিয়েছে। আল্লাহ নবী উত্তর দিয়ে বলছে ফাসল্লি, যাও তুমি নামাজ পড়ো, ফাইনা কালাম তু সল্লি, কারণ তুমি নামাজ পড়ো নাই। যখন এই কথা বলছে সাহাবী বলছে বলে কি নামাজ পড়ি নাই, মানে এখনই পড়েছি। আর আল্লাহ নবী বলছে নামাজ পড়ে নাই। সাহাবী কোনো প্রতিবাদ করেনি, চলে গেছে মসজিদে, আবার নামাজ পড়েছে, আবার এসে সালাম দিচ্ছে, আবারও নবী বলছে ফাসল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। আবার নামাজ পড়েছে, এবার 3 বার নামাজ পড়া এসে আসার পর আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী একই কথা, নামাজ তুমি পড়োই নাই। সাহাবী বলছে আল্লাহ রাসূল এর চাইতে ভালো করে নামাজ পড়তে পারি না, আপনি নামাজ শিখিয়ে দেন এবার। অন্য বর্ণনা আসছে ওই ব্যক্তি রুকু আর সিজদা সে চুরি করেছিল, সে চোর। কি চোর বলেন তো? সে নামাজ চোর। সাহাবীরা বলছে আল্লাহ রাসূল নামাজও চুরি করতে পারে? গরু চোর দেখেছি, টাকা পয়সা চোর দেখেছি, অনেক রকমের চোর আছে দেখেছি, তো নামাজ চোরকে? আল্লাহ নবী বলছেন যে রুকু আর সিজদাকে চুরি করলো এই বেটা হচ্ছে নামাজ চোর। আল্লাহ নবী বলছেন নামাজ হচ্ছে 3 ভাগে বিভক্ত, 1 ওযু, 2 রুকু, 3 সিজদা। যার ওযু নাই তার নামাজ নাই, যার রুকু নাই তার নামাজ নাই, যার সিজদা ভালো হয় না তার নামাজ বাতিল। এই কথা বলার পরে আল্লাহ নবী ওই সাহাবীকে সালাত তথা নামাজ শিক্ষা দিচ্ছে। ভাই বলুন তো আল্লাহ নবী যদি থাকতেন যে হুজুরগুলো 35 মিনিটে 37 টাকার তারাবি নামাজ শেষ করে, এই হুজুরকে ফাঁসির কাজটা ঝুলাতো না? নামাজের সঙ্গে বাদরামি করছে। আল্লাহ নবী ওই সময়তে সাহাবী বলছেন নামাজই হয় না। আল্লাহ নবী বলতে পারতেন নামাজ পড়েছো, ভালো হয় নাই, ভালো করে পড়বে, এ কথা বলতে পারতেন। আল্লাহ নবী নামাজকে অস্বীকার করে দিয়েছেন, কারণ
আল্লাহ বলেছেন কদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরাই সফল কাম যে নামাজের মধ্যে খুজু নম্রতা ভদ্রতা রাখে। তারাবি মানে ধীরে ধীরে পড়া। আর হুজুর কিভাবে বুঝে নিল তারাবি মানে জোরে জোরে পড়া? তারাবি মানে কি বলেন তো ভাই? ধীরে ধীরে পড়তে হবে, বিরতি দিয়ে পড়তে হবে। 4 তারাবি 2 তারাবির পরে আপনাকে বিরতি দিতে হবে, থামতে হবে। সহি সুনান আবু দাউদ 1375 নম্বর হাদিস, আল্লাহ নবী 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান 3 দিন জামাত করেছে। জামাতের দৈর্ঘ্য কেমন ছিল? আল্লাহ রসুল এশার পরে একটু রাত হয়ে গেছে তখন তারাবি সালাত শুরু করেছে, একদম ফজরের ওয়াক্ত চলে আসছে, মানে সেহরির ওয়াক্ত চলে আসছে, সেই সময় পর্যন্ত আল্লাহ রসুল তারাবি পড়ছে। আর হুজুর যত পারে জোরে জোরে পড়ে, আছে না নাই? আবার ওই হুজুর ঝামেলা করছে যে লামাযহাবি, এরা গায়ের মুকাল্লিদ, এরা নামাজকে কমিয়ে দিয়েছে। আরে নামাজ কমিয়ে দিয়েছে মানে 20 রাকাত কেন? এইভাবে 20,000 রাকাত কেউ যে নামাজ পড়ে, এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না, মসজিদের ছাদে আটকে থাকবে। ভাই বলুন তো এই নামাজ কাজ দেবে? এই নামাজ কাজ দেবে না। সূরা আনকাবুত 29 আয়াত নম্বর 45 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্না সলাতা, নিশ্চয় সালাত, তানহা, মানুষকে বিরত রাখে কি থেকে বলেন তো? অশ্লীল এবং নোংরা কাজ থেকে। হুজুর আল্লাহ কোরআনে বলছি স্পষ্টভাবে, নামাজ এমন একটি ইবাদত, এই নামাজ পড়লে মানুষ অশ্লীল মন্দ কাজ থেকে দূরে থাকবে। কিন্তু হুজুর নিজেই মাতাল, জর্দা খায়, আছে না নাই? জর্দাখোর হুজুর আছে না নাই? জর্দাখোর হুজুর আছে। আর আল্লাহ বলছে নামাজ এমন একটা ইবাদত যে এই ইবাদত করবে সে পাপ থেকে দূরে থাকবে, অটোমেটিক পাপ থেকে দূরে চলে যাবে, পাপ তার কাছে থাকতে পারে না। কিন্তু হুজুর জর্দা খায়। হুজুরকে যদি বলে হুজুর আপনি জর্দা খাচ্ছেন কেন? জর্দা তো হারাম। বলে না 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 বাবা, জর্দা হারাম না তো কি? মুকরু। মাকরু বলে না, মুকরু। হুজুর মুকরু পেয়েছে। মাকরু মানে কি জানেন? আমরা তো বাঙালি বুঝি না। মাকরু মানে খারাপ, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়, মাকরু মানে ক্ষতিকর। বলেন তো 4টে যে অর্থ, একটা অর্থ ভালো? মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে নিন্দনীয়, না মাকরু মানে অপছন্দনীয়। মানে হুজুর মাকরু খাচ্ছে মানে হুজুর খারাপ খাচ্ছে। হুজুর কি খায়? হুজুর খারাপ খায়। তো ভাই যে সমাজের নেতা যদি মাতাল হয় তার মুসল্লির খবর থাকবে? তো হুজুর যদি জর্দা খায়, মুসল্লি তো বিড়ি খাবে স্বাভাবিক। কারণ হুজুর জিন্দেগিতে ওয়াজে বলতে পারবে না যে বাবা এই বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, জর্দা খাওয়া এগুলো হারাম। আল্লাহ নবী বলেছেন কুল্লু মুস্কির খামরুন, যেসব জিনিসে নেশা হয় কুল্লু খামরুন হারামুন, তার সবগুলো হারাম। এই কথা হুজুর বলতে পারবে? কথা বলেন, হুজুর বলতে পারবে না। হুজুর যদি বলে যে বিড়ি খাওয়া হারাম, তো হুজুরের কলারটা ধরবে, বেটা তুই যে জর্দা খাস, বা বলবে কি বলবে না? কথা বলেন, বলবে। হুজুর বলছে না জর্দা খাওয়া হারাম, কোরআন হাদিসের কোথায় আছে? হুজুর ওয়াজ করার সময় জর্দা খায়, জিভ গালা বের করলে মনে হচ্ছে মা কালী দাঁড়িয়ে আছে। হিন্দুদের মা কালী দেখেন নাই? মা কালীর মানে জীব মানে লাল টকটকে থাকে, কেন? রক্ত খায়। দেখবেন মা কালীর হাতে বিভিন্ন মুন্ডু থাকে, মানে মানুষকে হত্যা করেছে আর তার রক্তগুলো খেয়েছে। আর হুজুর কি করেছে? হুজুর জর্দা দিয়ে পান খেয়েছে, খড় দিয়ে পান খেয়েছে, জিভ বাটাকে লাল করেছে, দেখে মনে হচ্ছে বাবা কালী। এ মা কালী না, কেন আমাদের সমাজে তো মা নাই, সব বাবা।